তুলনা মেলে না। পরশমণির সঙ্গে কভু তুলনা মেলে না। পরশমণির সঙ্গে কভু আমার ভুবন মোহন গোরা গুণে, পরশমণির সঙ্গে কভু ভুবনমোহন গোরা গুণে পরশমণির সঙ্গে কভু ভুবনমোহন গোরা গুণে পরশমণির সঙ্গে কভু ভুবনমোহন গোরা গুণে তুলনা মেলে না। পরশ ছোঁয়াইলে বয়স সোনা সোনা নিশি প্রভাত কালে নিশি প্রভাত কালে সচির অঙ্গিনার মাঝে সচির অঙ্গিনার মাঝে নদিয়ারি গৌর প্রিয় নাগরী নদিয়ার গৌর প্রিয় নাগরী সবাই মিলে আমার গৌর গুণ কীর্তন করিছে। সবাই মিলে আমার গৌর গুণ কীর্তন করেছে। এক নাগরী অন্য নাগরীকে বলছেন, পরশমণির শনি পরশমণির শনে গোরা গুণের কি দিব তুলনা। আমার গোরা গুণে কি দিব তুলনা। এ সংসারে আমরা গুণীজনকে খুব সমাদর করি, গুণীজনকে সম্বর্ধনা দেয়া হয়, বা যারা অনেক রূপবান রূপবতী তাদেরকেও আদর করা হয়। এখন আমরা সকালবেলা দেখব যে আমার গৌর সুন্দরীর কত রূপ কত গুণ। রূপের কথা সন্ধ্যাবেলায় হবে, এখন একটু গুণের কথাই আস্বাদন করি। বলছে, পরশ মণির শনে গোরা গুণের কি দেব তুলনা। এ সংসারে সবচাইতে বড় গুণের সম্পদ পরশমণি বা পরশ পাথর, যার পরশ লাগলে লোহা সোনা হয়ে যায়। তার সঙ্গে গোরা গুণের তুলনা না। গৌরাঙ্গ গুণের কাছে পরশমণির গুণ অতি তুচ্ছ। সনাতন গোস্বামী পরশমণি পেয়েছিলেন, সেটা বালুকায় ছুঁড়ে ফেলে দিয়ে তিনি গাছতলায় বাস করছেন। এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস, ব্রজবাসীর দুয়ারে মাধুকরী গ্রাস। আমরা তো এই সংসারে বাঁচবার জন্য, জীবিকা নির্বাহের জন্য যত প্রযত্ন করছি, স্বনির্ভর হব, আমি যে বৈরাগী হয়ে চলে যাব, বৃন্দাবনে যাব, আমার ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যৎ চিন্তা করছি, আমাকে দেখবে কে? আমার অসুখ বিসুখ হলে কে আমাকে দেখবে? আচ্ছা বলুন, রূপ সনাতন রাজমন্ত্রিত্ব ছাড়লেন, সব ধন ঐশ্বর্য আত্মীয় কুটুম্বদের বিলিয়ে দিয়ে কাঙাল বেশে এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস, ব্রজবাসীর দুয়ারে মাধুকরী মেঘে খাচ্ছেন। যখন পাতরা পর্বত পার হচ্ছিলেন কারাগার থেকে মুক্ত হয়ে, সেখানে এক ডাকাত তাকে খুব আদর করছে, সনাতন গোস্বামীকে। আসুন, পর্বত পার হবেন তো, খুব সমাদর করছেন। সনাতন গোস্বামী পণ্ডিত ব্যক্তিত্ব বিচার করছেন, আমাকে এত আদর করছে কেন? সঙ্গে ভৃত্যকে জিজ্ঞেস করছে, তোমার কাছে কিছু আছে? বলছে, কয়েকটা মোহর এনেছি, আপনার পথে কষ্ট হবে তাই।
সিকির মোহর দিয়ে দাও ওদেরকে। তখন সেই ভুয়ার সঙ্গে গণৎকার সে বলল, পহিলেই গণনা করে দেখলাম আপনার ভৃত্যের আঁচলে অষ্টমোহর হয়, মানে ভৃত্য 7টি 8 মোহর দিয়েছে, আরেকটি রেখে দিয়েছে। সনাতন গোস্বামী বলছে, তোমার কাছে আরেকটি আছে? বলছে, হ্যাঁ। তুমি আমার সঙ্গে যেতে পারবে না। সনাতন কহে, সঙ্গে কেন আনিয়াছ ওই কালো জম? আনিয়াছ কেন ওই কালো জম? ওই মোহরের জন্য তো আমার প্রাণটা চলে যেত। ডাকাত বলছেন, ঠিকই বলেছেন, আজকে আপনাকে মেরে ওই মোহর নিয়ে নিতাম, কিন্তু না। ভুয়া কহে, আমি মোহর না নিব, আমি ধর্ম দেখি তোমায় পর্বত পার করি দিব। নিতাই গৌর হরি বল। সাধু সঙ্গে কি মহিমা! সেই সনাতন গোস্বামী বৃন্দাবনে এলেন, পরশমণি পেলেন, কিন্তু সেটা বালুকা ছেড়ে ফেলে দিয়ে কাঙাল বেশি দিন যাপন করছে। দুর্গাপুরের কাছে মানকরের এক ব্রাহ্মণ দরিদ্র কন্যাদায়গ্রস্ত হয়ে কাশী বিশ্বনাথের শরণাপন্ন হলেন। বাবা বিশ্বনাথ স্বপ্নে বললেন, বৃন্দাবনে সনাতন গোস্বামীর কাছে যাও, অনেক ধন আছে। ব্রাহ্মণ গিয়ে বললেন, আমার কন্যাদায় কিছু ধন দিন। আমি গাছতলায় থাকি, ধন কোথায় পাবো? গৃহস্থের বাড়ি যাও। না, কাশীর বাবা বিশ্বনাথ বলেছেন। ও মনে পড়ল সেই বালুকায় ছুঁড়ে ফেলা পরশমণির কথা। বলছে, আমার কাছে তো নাই, তুমি ওখানে খুঁজে দেখো বালুকার মধ্যে। জীবন চক্রবর্তী বালুকায় পরশমণি খুঁজে পেলেন। পরশমণি খুঁজে পেলেন। পরশমণি হাতে নিয়ে বলছে, গোসাই, এটা পরশ পাথর, যার পরশে লোহা সোনা হয়ে যায়। তোমার কন্যাদায় কেন, সব দায় উদ্ধার হয়ে যায়, নিয়ে যাও। তখন জীবন চক্রবর্তী বিচার করে মনি, যার পরশ লাগলে লোহা সোনা হয়ে যায়, লোহা সোনা হয়ে যায়, সেই পরশমণি বালুকায় ছুঁড়ে ফেলে দিয়ে, সেই পরশমণি বালুকায় ছুঁড়ে ফেলে দিয়ে সনাতন গোস্বামী কাঙাল বেশে বৃক্ষতলে দিন যাপন করেছে। সনাতন গোস্বামী কাঙাল বেশে বৃক্ষতলে দিন যাপন করেছে। আর আমি সেই পরশমণি নিতে এসেছি। না না জানি ইহা হইতে কোন মহামূল্যবান ধনের সে সন্ধান পেয়েছে। কোন মূল্য তাই পরশমণিকে তুচ্ছ জ্ঞান করে বালুকায় ছুঁড়ে ফেলে দিয়ে পরশমণিকে তুচ্ছ জ্ঞান করে বালুকায় ছুঁড়ে ফেলে দিয়ে। তখন পরশমণি যমুনার জলে নিক্ষেপ করি জীবন চক্রবর্তী বলিছে, গোসাই করজোরে বললেন, কি ধনে হইয়া ধনী, যে ধনে হইয়া ধনী, পরশমণির মাননা মণি, পরশমণির মাননা মণি, সেই ধনে কিঞ্চিত কৃপা করি, সেই দেহ ধন তো আমারি, কিঞ্চিত কৃপা করে সেই ধন দেখো তো আমার। তুমি কিঞ্চিত আমায় দান করো হে, কিঞ্চিত আমায় দান করো হে। সেই ধন কিঞ্চিত আমায় দান করো
কর হে। যেই ধনে জয় হরি হরি বল। ধনী তুমি সেই ধন কিঞ্চিত আমায় দান করো হে। যে ধনে ধনী তুমি সেই ধন কিঞ্চিত আমায় দান করো হে। সনাতন কোন ধনের ধ্বনি? না সনাতন অভিনব পরশমণি আমার গৌর প্রেম ধনের ধ্বনি। সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? কোন সম্পত্তি গনি রায় কহে রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। রায় কহে রাধা কৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী। তাই সনাতন রাধা কৃষ্ণের প্রেম ধ্বনি ধ্বনি গৌর প্রেম ধ্বনির ধ্বনি। জীবন চক্রবর্তী বলছেন তুমি যেই ধনের ধ্বনি সেই ধন আমায় কিঞ্চিত দান করো। আমি যেন গৌর বলে কাঁদিতে পারি। যেন গৌর বলে কাঁদিতে পারি। গৌর বলে কাঁদতে পারি। শুধু গৌর বলে কাঁদিতে পারি। শুধু গৌর বলে কাঁদতে পারি। বলি ফুরায় না যেন আমার নয়ন বাড়ি। যেন গৌর বলে কাঁদিতে পারি। আমার ফুরাই না যেন জয় গৌর হরি হরি বল। নয়ন বাড়ি। শুধু যেন গৌর বলে কাঁদতে পারি। আমার ফুরাই না যেন নয়ন বাড়ি। আমি সুখে কিংবা দুঃখে থাকি। ফুরাই না যেন নয়ন বাড়ি। আমি সুখে কিংবা দুঃখে থাকি। আমার ফুরাই না যেন নয়ন বাড়ি। গৌর বলে কাঁদতে পারি। গৌর বলে কাঁদাই তো মানব জীবনের চরম পরমতম সার্থকতা। গৌর প্রেম পেলে কৃষ্ণ প্রেম পেলে সব পাওয়া হয়ে যায়। আর গৌর প্রেম না পেলে কিছুই পাওয়া হয় না। ঠাকুর মশাই বললেন কৃষ্ণদাস কবিরাজ রসিক ভকত মাঝ রসিক ভকত মাঝ যে রচিলা চৈতন্য চরিত। যে রচিলা চৈতন্য চরিত। গৌর গোবিন্দ লীলা গৌর গোবিন্দ লীলা শুনিলে গলয়ে শিলা। শুনিলে গলয়ে শিলা। তাহে মোর না ডুবিল চিত। তাহে মোর জয় গৌর হরি বল। চিলচিত। গৌর গোবিন্দ লীলা শুনলে পাষাণ পর্যন্ত গলে যায়। ঠাকুর মশাই বলছেন কিন্তু আমার হৃদয় পাষাণ গলল না।
এত কঠিন হৃদয়, তার সঙ্গে যার সঙ্গ, তার সঙ্গে যার সঙ্গ, তার সঙ্গে না হইল কেন বাস, না কইনু কেন বাস, কি মোর দুঃখের কথা, মোর দুঃখের কথা, জনম গুয়ানু বৃথা, জনম গোয়ানু বৃথা, ধিক ধিক নরোত্তম দাস। ধিক ধিক গাই গৌর হরি বল। নরোত্তম দাস। গৌর বলতে যার নয়নস্র বিগলিত না হয়, যার প্রাণ কাঁদে না, তার মানব জনম ধিক শতধিক। ভালোবাসা হলে তো কাঁদবে, সম্বন্ধ হলে তো কাঁদবে। আমরা এই জগতের মানুষের জন্যে, স্বজনের জন্যে চোখের জল ফেলি, স্বজন হারা হয়ে। গৌরের সঙ্গে যদি ভালোবাসা হয়ে যায়, তাহলে তো গৌরের জন্য প্রাণ কাঁদবে। যাদের ভালোবাসা হয়েছে তারা কাঁদছে। তাই জীবন চক্রবর্তী বলছেন, আর পরশমণি নাই প্রয়োজন। দেখুন, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। নবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ক্ষণকাল সাধু সঙ্গে কি হয়? সর্বসিদ্ধি মানে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়। ক্ষণকাল বিষয়রূপ কাঁচ খুঁজতে এসেছিলেন, কিন্তু সাধুর সঙ্গ প্রভাবে বিষয় কাঁচের নেশা ছুটে গেল। এবার হীরের সন্ধান পেয়েছেন। কি হীরে? গৌর প্রেম রূপ হীরের সন্ধান পেয়েছেন। কন্যাদায়ের কথা ভুল হয়ে গেল। তাই পরশমণির সঙ্গে গোড়াগুণের তুলনা হয় না। পরশ ছোঁয়ালে হয় সোনা, পরশ ছোঁয়াইলে হয় পরশমণির ছোঁয়া লাগলে তবে লোহা সোনা হয়। আর আমার গোড়া এমন অভিনব পরশমণি, এমন অভিনব পরশমণি, এই অভিনব পরশমণির ছোঁয়া লাগাতে হয় না। এই অভিনব পরশমণির ছোঁয়া লাগাতে হয় না। ছোঁয়া লাগার আগেই সব রত্ন হয়ে যায়। ছোঁয়া লাগার আগে সব রত্ন হয়ে যায়। কি করে হয়? বলছে, আমার গৌরাঙ্গের গুণ ও নাগরী রে, ও নাগরী, নাগরী রে, ও নাগরী,
ওই গৌর বলেন নিজেকে প্রেমানন্দে বাহু তুলে গৌর বলেন নিজেকে প্রেমানন্দে বাহু তুলে গৌর বলেন নিজেকে প্রেমানন্দে বাহু তুলে গৌর বলেন নিজেকে প্রেমানন্দে বাহু আমার গৌরের নাম গুণ যারা বদলে কীর্তন করে তারা সব রত্ন হয়ে যায়। সব রত্ন হয়ে যায়। আবার সেই রতনের সঙ্গ যারা করে তারাও রত্ন হয়। আবার সেই রত্নের সঙ্গে যারা সঙ্গ করে তারাও রত্ন খোঁজে যায়। পরশমণি যে লোহাটাকে পরশ দেয় সেই লোহাটা সোনা হয়, নিজে সোনা হয় বটে, কিন্তু আরেকজনকে পরশ দিয়ে সোনা করতে পারে না। কিন্তু গৌরাঙ্গের নাম গুণ কীর্তন করি যারা রত্ন হয়, যারা রত্ন সেই রতনের সঙ্গ যারা করে তারাও রত্ন হয়, আবার তার সঙ্গ যারা করে তারাও রত্ন হয়। তারাও রত্ন হয়। এইভাবে সবাই রত্ন হয়ে যায়। তাই গৌর হরি তাই গৌরাঙ্গ গুণের কাছে পরশমণির গুণ অতি তুচ্ছ। আচ্ছা, আর কি গুণের সম্পদ আছে? সচিরনন্দন বনমালী বনমালী সচির নন্দন বনমালী বনমালী সচিরনন্দন বনমালী বনমালী বলিয়ে তিন ভুবনি যার নদী বারুণই রে। ওরে নাগরী নাগরী রে এ তিন বনে তুলনা দি বারণাই গোরা মোর পরানো তুলি গোরা বড় পরানো পুতুলি পরাণ পুতুলি রে। বলি গৌর কিশোর আমার পরাণ পুতুলি রে। এ তো বাইরের ধন নয়, বাইরের ধন নয়। বলছেন এ তিন ভুবনে যার তুলনা দেবার নাই, ত্রিভুবনে এমন কোন তুলনা দেবার বস্তু সম্পদ নেই। তাই গৌর আমার পরাণ পুতুলি, আমার প্রাণের পুতুল, আমার হৃদয়ের ধন। হরি বল। নদিয়ার এক নাগরী বলছেন, গোরা যদি হতো পাখি ও সই, গোরা যদি হতো পাখি, সই গোরা যদি হতো পাখি, সই গোরা যদি হতো পাখি, সই গো
যতন করিয়া পালিতাম পালিতাম তারে যতন করি আমি পালিতাম আমি পালিতাম তারে যতন করিয়া হৃদি পিঞ্জিরায় রাখি হৃদি পিঞ্জিরায় রাখি আমি পালিতাম তারে করিয়া হৃদি পিঞ্জিরায় রাখি হৃদি পিঞ্জিরায় রাখি আমি পালিতাম তারে যতন করিয়া হৃদি পিঞ্জিরায় রাখি গোরা যদি হতো পাখি আরে যতন করে পালন করিতাম আরে যতন করে পালন করতাম তারে যতন করে পালন করতাম আমার হৃদয় খাঁচায় পুরে রেখে তারে যতন করে পালন করিতাম আমার হৃদয় খাঁচায় পুরে তারে আমার গৌর যদি হইতো পাখি হৃদয় খাঁচায় খাঁচায় পুরে রেখে আমার গৌর যদি হইতো পাখি হৃদয় খাঁচায় পুরে রেখে গৌর যদি হইতো পাখি তারে যতন করে পালন করতাম হৃদি পিঞ্জিরায় রাখি সৈকৃতি পিঞ্জিরায় রাখি। জয় রাধে 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 দেখুন ভালোবাসা যাদের হয়েছে তাদের এটা তাদের কথা যারা গৌরকে ভালোবাসে না তাদের তো ব্যথা নাই তাদের তো দুঃখ নাই গৌরের জন্য যারা ভালোবাসা করেছে ভালোবাসা করেছে ভালোবাসা না হলে তো ভালোবাসা হবে না আগে ভালোবাসা করতে হবে হৃদয় নির্মল না হলে তো গৌরহরি বসবে কোথায় মন্দির যদি নির্মল না হয় অশুদ্ধ মন্দিরে গৌরহরি বসবেন কোথায় তাই বলছেন গোরা গোরা মোরো পরানো পুতুলি আমার হৃদয়ের ধন বাইরের কোনো ধন সম্পদ নয় জয় রাধা একজন বলছে আচ্ছা পরশমণির সঙ্গে তুলনা হয় না আকাশের চাঁদের সঙ্গে তুলনা হবে বলছে না না গৌরাঙ্গ চাঁদের ছান্দে ও চাঁদ কলঙ্কিরে ও চাঁদ কলঙ্কি রে এমন করিতে না রে আর হইতে না রে কলঙ্কিত চাঁদ মুখ লুকালো কলঙ্কিত চাঁদ মুখ লুকালো কলঙ্কিত চাঁদ মুখ লুকালো মুখ অকলঙ্ক চাঁদের উদয় দেখি কলঙ্কিত চাঁদ মুখ লুকালো অকলঙ্ক চাঁদের উদয় দেখে বলি নদী আর ভাগ্য কাশে অকলঙ্ক চাঁদের উদয় দেখে নদী আরো ভাঙা কাশে অকলঙ্ক চাঁদের উদয় দেখে কলঙ্কিত চাঁদ মুখ লুকালো
বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলছেন, যে সময় চন্দ্রগ্রহণ হয়েছে ওই সময় গোরাচাঁদ জন্ম নিলেন গ্রহণের ছলে। বৃন্দাবন দাস ঠাকুর বললে ওটা গ্রহণ নয়, তবে কলঙ্কিত চাঁদ মুখ ঢাকল। এতদিন চাঁদের গরব ছিল, আমি জগৎকে আলোদান করি, আমরা মতো এত জ্যোতি কারো নাই। সেই গগনের চাঁদ যখন নদিয়ার চাঁদকে দর্শন করলো, নদিয়ার চাঁদকে দর্শন করলো, তখন তার মনে হলো এতদিন আমি বৃথাই অভিমান করেছি। আমার মতো কোটি কোটি চাঁদের সৌন্দর্য রূপ গুণ একত্রিত করলেও গোরা চাঁদের রূপ গুণের সঙ্গে তুলনা হবে না। আমার গোরা চাঁদের রূপের সঙ্গে কোনো তুলনা হবে তাই না। গগনের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু গোরা চাঁদের কোনো কলঙ্ক নাই। হরি বল। গৌরাঙ্গ চাঁদের ছান্দে ও চাঁদ কলঙ্কিরে, ও চাঁদ কলঙ্কি রে, এমন করিতে নারী আর, এমন করিতে না রে অকলঙ্ক পূর্ণ শশী অকল উদয় নদিয়াপুরে। অকলঙ্ক পূর্ণ শশী উদয় নদিয়াপুরে। দূরে গেল মনের আধার, দূরে গেল মনের আধার। বলি অজ্ঞান ধার নাশ করিল, অজ্ঞান ধার নাশ করিল। জীবের অজ্ঞান ধার নাশ করি জীবের হৃদাকাশে উদয় হয়ে অজ্ঞান ধার নাশ করিল। হৃদয় কাছে উদয় হয়ে অজ্ঞান ধার নাশ করিল। জীবের হৃদয় আকাশে উদয় হয়ে নদিয়ার চাঁদ গৌর হরি, হৃদয় কাছে উদয় হয়ে নদিয়ার চাঁদ গৌর হরি হৃদয় কাছে উদয় হয়ে জীবের অজ্ঞান ধার নাশ করি তাই গগনের চাঁদের রূপগুণ গোরা চাঁদের রূপগুণের কাছে অতি সামান্য, অতি তুচ্ছ। আচ্ছা, আর কি গুণের সম্পদ আছে এই জগতে? একজন বলছে কামধেনু, কামধেনুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। নাহলে কল্পতরু, কল্পবৃক্ষ, না না, সামান্য কামধেনু সামান্য কল্পতরুর সনে আমার গোরা গুণের তুলনা তুলনা। আমার গোরা গুণে তুলনা তুলনা। মেলে না। গোরা গুণে সুরভি সুরতরু সম নহে, সেটাই মাগিলে সে পায় কোন জন। না মাগিলে পাই কোনো মাগিলে। জন। মাগিলে সে পায় কোন জন। কল্পবৃক্ষের কাছে চাইতে হয়, কামধেনুর কাছে চাইতে হয়, তবে দেয়। কিন্তু আমার গোরা এমন অভিনব কল্পতরু কামধেনু, এমন অভিনব কল্পতরু কামধেনু। সেখানে যে চাই সে তো পাই, যে চাই সে তো পায়, আবার যে না চাই সেও পায়। আবার যে না চাই সেও পাই। না চাহিতে অখিল ভুবন ভরি জনে জনে, না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে। না চাহিতে অখিল ভুবন ভরি জনে জনে যাচিয়া দিল প্রেম ধন। প্রেম ধন যাচিয়া প্রেম
সেধে বিলাবলো যেচে সেধে কাওয়ালো যেচে সেধে বিকাবলো যেচে সেধে বিলাবলো সেই ব্রহ্মার বাঞ্ছিত রত যেতে সেধে বিলাবলো ব্রহ্মার বাঞ্ছিত প্রেম ধন যেচে সেধে বিলাবলো ব্রহ্মার বাঞ্ছিত প্রেম ধন যেচে সেধে বিলাবলো অধম চণ্ডাল জনে যেতে সেধে বিলাবলো অধম চণ্ডাল জনে বলি ধরলো বলি অধম চণ্ডাল জনে ধরো লাও লাও বলে অধম চণ্ডাল জনে যেচে সেধে বিলাবলো যাচা দেবলো প্রেম ধন বিচার করলেন না যে না লয় তারি কয় দন্তে তৃণ ধরি আমার কি লহ বল গোর হরি আমারে কি নিলাই হইব বল গৌর হরি আমি জনমের মতো বিকাই যাব জন্মের মতো বিকায়ে যাব জন্মের মতো বিকায়ে যাব নিতাই চাঁদ বলছেন আমি তোমাদের কাছে জনমের মতো বিকাই যাব জন্মের মতো বিকায়ে যাব শুধু বদন ভরি গৌর হরি বলো জনমের মতো বিকাই যাব শুধু বদন ভরে গৌর খরি বলো জন্মের মতো বিকায়ে যাব বদন ভরে হরি বলো জন্মের মতো বিকায়ে যাব শুধু বদন ভরি গৌর হরি বলো জনমের মতো বিকাই যাব বদন ভরে গৌর হরি বলো প্রেমানন্দে বাহু তুলে বদন ভরে গৌর খরি বলো প্রেমানন্দে বাহু তুলে বদন ভরে গৌর খরি বলো জন্মের মতো বিকায়ে যাব চণ্ডাল পতিত জীবের ঘরে ঘরে যাইয়া ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছে বিলাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছে বিলাইয়া যে না লয় তারে কয় যে না লয় তারে দন্তে তৃণ ধরি দন্তে তৃণ ধরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি আমারে কি নিতাই গৌর হরি লভ বলো গৌর হরি আমরা যদি বদন ভরি গৌর হরি বল বলতে পারি নিতাই চাঁদ আমাদের কাছে বিক্রি হয়ে যাবে আমারে কিনিয়া লও আমাকে যদি কিনতে চাও তাহলে বদন ভরে গৌর হরি গৌর বলবে আহ কত বড় দয়ালু নিতাই তাই যে চায় সে পায় যে না চায় সেও পায় যে না চায় সেও পায় যে না লয় না চাহিতে অখিল ভুবন ভরি দেওল দেওল যাচিয়া দেওল হরিনাম যাচি দেওয়াল প্রেম করি না সবাই পেল বলুন আমার গৌর হরির সঙ্গে অন্য কোনো সম্পদের তুলনা হয় না এমনকি কোনো দেবতার তো তুলনা নাই কোনো দেবতার এত গুণ নাই অন্য কোনো ভগবত স্বরূপেরও
এত গুণ নাই। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন রাম নারায়ণ কারো এত রূপ নয়, এত গুণও নাই। এমনকি স্বয়ং ভগবান কৃষ্ণেরও এত রূপ এত গুণ নাই। আমার গৌর হরির যত রূপ যত গুণ। তাই গৌর হরি বলুন, আমাদের ঘরের মানুষের মতো মানুষ জগতে আর কারো আছে? আমাদের ঘরের ছেলে গৌর হরি, তাই না? বাঙালির ঘরে তো জন্মেছেন কলিযুগের ভগবান, তাহলে গৌর তো আগে আমাদের। আমাদের যদি কিছু নিয়ে গর্ব করতে হয় তাহলে গৌর হরিকে নিয়ে গর্ব করতে হবে। নিতাই গৌর হরি। গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমার পতি। গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমার পতি। তাই বৈষ্ণব কবি তিনি বলছেন, সবাই গৌরের কৃপা পেল কিন্তু আমি পেলাম না। পরমানন্দের মনে এ বড় আকুতি রে, এ বড় আকুতি রে, শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে? শ্রী গৌরাঙ্গে দয়া হবে কবে? বলো আমায় দয়া কবে বা হবে? বলো আমায় দয়া কবে বা হবে? বলো আমায় দয়া কবে বা হবে? ওহে পতিত পাবন গৌর হরি, বলো আমায় দয়া কবে বা হবে? ওহে পতিত পাবন গৌর হরি, আমায় দয়া কবে বা হবে? পতিত পাব গৌর হরি, বলো আমায় দয়া কবে বা হবে? ওহে পতিত পাবন গৌর হরি, বলো আমি তোমার আশা পথে চেয়ে আছি। পতিত পাবন গৌর হরি হরি, আমি আশা পথে চেয়ে আছি। ওহে পতিত পাবন গৌর হরি, তোমার আশা পথে চেয়ে আছি। বলো আমায় দয়া কবে বা গৌরাঙ্গে দয়া হবে কবি মধুর